আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ মাঠ তৈরি করেছে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মাঠ আল্লাহ কিসের জন্য তৈরি করেছে, কাদের জন্য? আমার রহমতের নবী বলেন, যেই বান্দা দুনিয়ার মধ্যে অত্যাচারী ছিল, মানুষকে অন্যায় ভাবে অত্যাচার করেছে, অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে, অন্যায় ভাবে মানুষকে মেরেছে, অন্যায় ভাবে মানুষের জায়গা জমি দখল করেছে, অন্যায় ভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, সেই সমস্ত বান্দার জন্য আমার আল্লাহ হাবহাব নামক এই উদ্যান তৈরি করেছে। এই উদ্যানের মধ্যে আমার আল্লাহ এই সমস্ত অত্যাচারী বান্দাদেরকে আমার আল্লাহ শাস্তি প্রদান করবেন। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে যারা নেশা দ্রব্য পান করেছে, যারা মদ খেয়েছে, যারা নেশা করেছে, সেই সমস্ত বান্দাদের ব্যাপারে রহমতের নবী বলেন, আমার কিছু নাফরমান বান্দাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবাল এটা কি? আমার রহমতের নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে মদ পান করেছে, যারা নেশা দ্রব্য পান করেছে, খারাপ নাপাক পানি পান করেছে, নাপাক জিনিস ভক্ষণ করেছে, সেই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ জাহান্নামে যে বান্দাদেরকে পোড়াবেন, জাহান্নামী ব্যক্তিদের গায়ের পচা গলা রক্ত পুষ পানিগুলো আমার আল্লাহ সেই সমস্ত মদ্যপানকারী বান্দাদেরকে খাওয়াবে। যারা দুনিয়ার মধ্যে মদ পান করছে, নেশা খাইছে, মানুষকে মানুষ মনে করে নাই, মানুষকে অত্যাচার করছে, ক্ষমতার অপব্যবহার করছে, এই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের গলিত পুষ জাহান্নামী ব্যক্তিদের গায়ের পচা রক্ত পানি এগুলো সেই বান্দাদেরকে ভক্ষণ করানো হবে। যখন এই সমস্ত পানিগুলো বান্দাদের মুখের মধ্যে বান্দা নিবে, যখন আগুনের তাপে তৃষ্ণার্ত হয়ে যখন বান্দা ওই পানিগুলো ভক্ষণ করবে, তখন বান্দার পেটের ভিতরে নারী ভুঁড়িগুলো পচে গলে ওই বান্দাদের মতো জমিনের মধ্যে বের হয়ে যাবে। এইভাবে শাস্তি আমার আল্লাহ নাফরমান বান্দার জন্য রেখেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআন আল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, হে আমার দুনিয়ার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে অহংকার করে আমার জমিনের মধ্যে পা ফেলো না। কারণ অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর। অহংকার শুধুমাত্র একমাত্র আল্লাহ, ঠিক কিনা? আমরা দুনিয়ার মধ্যে যত মানুষ আছি, আমরা অহংকার করার যোগ্য না। আমরা নিতান্ত একেবারে তুচ্ছ একটা প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার দাসত্ব করার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। অহংকার আমাদের জন্য নয়, অহংকার শুধুমাত্র আল্লাহর জন্য। অহংকার করার ক্ষমতা শুধু আল্লাহরই আছে। আমাদের কি আছে? আমাদের কি ক্ষমতা আছে? আমরা তো নগণ্য। আল্লাহ বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, পবিত্র কোরআন আল কারীমের ঘোষণা যে তোমরা অহংকার বশত
অহংকার করে আমার জমিনে হেঁটো না, পা ফেলো না। কারণ অহংকার করার যোগ্যতা শুধু আমি আল্লাহ, বান্দার অহংকার করার যোগ্যতা নাই। এই অহংকারী বান্দার কথা রহমতের নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন যে এই অহংকারী ব্যক্তিদেরকে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা পিপীলিকার ন্যায় একেবারে ছোট রূপ ধারণ করাবে। ছোট ছোট মানুষ হবে পিপীলিকার ন্যায়, এবং তাদেরকে একত্রিত করা হবে। এরপরে তাদের জন্য একটা বিশেষ কক্ষ আল্লাহ জাহান্নামের তৈরি করে রেখেছে। জাহান্নামের ভিতরে সেই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে ডাকবেন, একত্রিত করবেন, এক জায়গার মধ্যে নিবেন। তারা শুধু দেখবে চারদিকের মধ্য থেকে সেই ছোট মানুষগুলো তখন দেখবে চারিদিক থেকে শুধু লাঞ্ছনা আর বঞ্চনা তাদের দিকে আসতেছে। মানুষগুলো তিরস্কার করবে যে এই মানুষগুলো দুনিয়ার মধ্যে মানুষকে অত্যাচার করেছে, মানুষকে লাঞ্ছনা করেছে, মানুষকে মানুষ বলে মনে করে নাই, গরিব মানুষকে তুচ্ছ করেছে, আল্লাহওয়ালা বান্দাদের সাথে ভালো আচরণ করে নাই। এক কথায় তারা অহংকার করে দুনিয়ার মধ্যে চলেছে। তাদের অহংকারে সাধারণ মানুষ ঠিক মতো চলতে পারে না। এই মানুষগুলোর আজকে কি অবস্থা তারা দেখে তারা তিরস্কার করতে থাকবে। তারা বলতে থাকবে, আল্লাহ এই মানুষগুলো দুনিয়ার মধ্যে আমাদেরকে অত্যাচার করেছে, আজকে তাদের জন্য আমরা জাহান্নামের সবচাইতে বড় শাস্তিগুলো চাই। আমরা দাবি করি, রহমতের নবী বলেন জাহান্নামের চারিদিক থেকে তাদের দিকে আগুনগুলো ধা ধা করে চলে আসবে। বুলাস নামক জায়গার মধ্যে বুলাস নামক একটি কারাগার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য তৈরি করে রেখেছে। জাহান্নামের অগ্নিগুলো এই বান্দাদের দিকে ঘিরে আসতে থাকবে। চারদিক থেকে মানুষ শুধু লাঞ্ছনা আর বঞ্চনা এই বান্দাদেরকে দিতে থাকবে। তাহাদিগকে দোজগীদের রক্ত পুঁজ পানিগুলো তাদেরকে পান করানো হইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই কথাগুলো বান্দাদেরকে আগেই বলে দিয়েছে। তার একটা কারণ আছে না নাই? তার কারণ আল্লাহ চায় না যে তার বান্দা জাহান্নামে যাক, ঠিক কিনা?